ম্যাডাম আমরা শিক্ষক নিয়োগের এই লেখারিয়া শেষ করে নিলি তো থানতে যা প্রশ্ন করার আমি চাই প্রধান শিক্ষক হিসাবে আপনি যেহেতু উপজেলা শিক্ষক অফিস থেকে আইছেন আপনি প্রশ্নগুলো করুন। জি না, আমি তাহলে কোনো প্রশ্ন করতাম না। আমি উপজেলা শিক্ষা অফিস থেকে আইছি শুধুমাত্র একজন প্রতিনিধি হিসাবে। আপনারা স্কুল আপনারা শিক্ষক লাগবো এর লাগে যা ভালো মন্দ জিকাইবার আপনারা তাহলে জিকাবো। আমি না উপস্থিত আছি শুধুমাত্র একজন প্রতিনিধি হিসাবে। ঠিক আছে ম্যাডাম। আর আরেকটা বিষয় হইল গিয়া এই ক্যান্ডিডেট হইল গিয়া আমার ছাত্র। তো যাই হোক, তুমি মানে আপনি শিক্ষক কিতা লাগে হইতে চাই? স্যার, শিক্ষকতা হইল কি একটা মহান পেশা, জনসেবা। এর লাগে আমি শিক্ষক হইতাম। আচ্ছা, আপনার আর পূর্বর কোনো চাকরির অভিজ্ঞতা আছে? জি না স্যার। আচ্ছা আচ্ছা, এই শিক্ষকতা এটা মহান পেশা, ঠিক আছে, কিন্তু এই পেশার মাঝে ঝামেলাটা খুব বেশি। কারণ স্কুলের বাচ্চা কাচ্চা যারা আছে এরা লাগে প্রতিনিয়ত মানে একটা ঝামেলা ফইতে হয়। বাচ্চা কাচ্চায় নানান ধরনের দুষ্টামি করবে, কিন্তু আমরা যারা শিক্ষক আছি তারা এই দুষ্টামিগুলার মান নিয়া তারা বুঝাইয়া শিক্ষা মানে প্রদান করা আমরা আসলে সবসময় ব্যস্ত থাকতে হইব, যাতে তারা শিক্ষাটা সুন্দরভাবে গ্রহণ করতে পারে। তো এতে করি আসলে আমরা মস্তিষ্কটারে সবসময় মানে স্থিতিল রাখা লাগে, ঠান্ডা রাখা লাগে। তো আপনার রাগ গুসা আছে? স্যার, আমি যেহেতু মানুষ, আমি সবসময় পরিস্থিতিটা বিবেচনা করে চলি। যদি রাগ করার কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তখন রাগ করি, তবে ইতিবাচকভাবে করি। আচ্ছা আচ্ছা। প্রধান শিক্ষক সাহেব, এই স্কুলের সভাপতি হিসাবে আমি দুই চারটা কথা কইতাম চাইলাম। এই রাগুসা দিয়ে আমরা কিতা করতাম? এ তো মানুষ, এগুলো তো আর শয়তান না। মানুষের রাগুসা থাকবো, আর রাগুসা দিয়ে তো আর চাকরি হইত না, বুঝলি? আমি দুই তিনটা প্রশ্ন করি তার। এবার তুই খোঁচাই সভাপতি সাহেব, আমি দুইটা প্রশ্ন করি নাই। জি, তবে আপনি কথাবার্তা একটু সুন্দরভাবে হইব। ঠিক আছে, সভাপতি হিসাবে তো আমার একটা অধিকার আছে না? ঠিক আছে, তাই না? আমরা এখন ক্যান্ডিডেট প্রার্থী, তাহলে তো আমরা লাগছিলাম, তার আমি খুশিটা বেশি, বুঝলি? বেটা তুই খোঁচাই কয় গন্ডায় এক দর্জন। ছি 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 ছি, ই মূর্খ নাদান কিলাদের স্কুলের সভাপতি হইল। ছি। সভাপতি সাহেব, একটা হইল গাইয়া শিক্ষক নিয়োগের পরীক্ষা চলে, ইন্টারভিউ চলে। এই কেন আসলে এই ধরনের প্রশ্ন না করারও শ্রেয়। প্রাসঙ্গিক কোনো কথাবার্তা থাকলে ওগুলো থেকে ওগুলো জানুক। মাস্টার সাহেব, ইগু কিন্তু আপনার কাছে প্রাসঙ্গিক মনন নাই, তাই তো আপনি কইবা আমি প্রাসঙ্গিকও করলাম। আচ্ছা রে বেটা, কোথায় যাতার উপরে যাতা কমরে করে বোর দুই হাত জোর করিয়া আঞ্জা মারি দর কোথায় গীতা? স্যার, বিষয়টা একটু দেখো। সভাপতি সাহেব, আমি আপনারে আবারও বিষয়টা জানাইলাম যে আমরা আসলে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ দিলাম। এটা কোনো প্রশ্ন না, তো এগুলো তো আপনি সিল্লক করছেন। শিল্লকি তো জ্ঞান পরীক্ষা করতাম, ও জ্ঞানও প্রশ্ন করতাম, তো কইবা কোথায় রে বেটা? একটা মুরগি ডিম জুঙ্গাত লইয়া বোয়া বাদে কতদিন দেওয়ার বাদে বাচ্চা ফুটে, আর কি কারণে ডিম বুলা যায়? হ্যাঁ ওই চিনি না আর বেটা। হ্যাঁ সভাপতি সাহেব, আপনি তো কিতা প্রশ্ন করা? ডিম দোয়া, ডিম ফুটানি, আর আগে মই মুরব্বী হইতা ডিম গুলা হয়তো আসমানের ডাকে। আপনি দেখি শুরু করলাম, আমি প্রশ্ন উত্তর দিলাম। প্রশ্নটা তো তাই না আপনারা করছেন না। আর আজকের এই নিয়োগ পরীক্ষার মাঝে এগুলো তো কোনো প্রাসঙ্গিক প্রশ্ন হইতে পারে না। এই প্রশ্নটাকে কোনো তো সামঞ্জস্য নাই আজকের এই পরীক্ষা। আপনারা দয়া করে প্রশ্ন করা বন্ধ করুক।
এগুলা সিল্লক আর রিটার্ন হইয়া আসলে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় না। তুমি হোসাইন নিউটনের তৃতীয় সূত্রটা, প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত ক্রিয়া আছে, এগুলা ব্যাখ্যা করছে। স্যার নিউটনের তৃতীয় সূত্রটা হইলে গিয়া প্রত্যেক ক্রিয়ার মুখটা বন্ধ করো। হেডমাস্টার সাহেব আপনি ও কি জাতর প্রশ্ন করলেন? আমি ও স্কুলের সভাপতি হওয়াতে আপনারা পয়লা কমপ্লেনও দিলা যে আপনারা নিউটনের ব্যালেন্সি বান্ধা। আমি আমার নিজ উদ্যোগে 3খান ব্যালেন্সি ঠিক করে দিলাম। ইখান হে কইব কই থাকি কিতা লাগে স্কুলের তারা কাছে আসিনি, ইখান তো আমি কইতে পারবো। আরও কিতা কইলা ক্রীড়া না কিতা, ইটা তো আমি কোনোদিন খেলাধুলা ইটা পালা পাই না। এর বাদেও তো এদিন যে উপজেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমি সভাপতি আসলাম, আমি নিজে উপস্থিত থাকিয়া আমার হাতে প্রথম পুরস্কার পাঠিয়ে দিছি। আর কিতা আপনি প্রশ্ন কররা? প্রশ্ন হইলো আমি যেগুলো করছি ওগুলো হইলো শিল্লক দিয়ে জ্ঞান পরীক্ষা করা। কেনে আমি যদি আপনার মনে করো সাধারণ একটা প্রশ্ন করি, আপনি তো আটকে যাবেন। আপনি আমার কাছে প্রশ্ন করতেন। শিক্ষক হিসাবে আমি আপনার উত্তর প্রশ্ন করতে পারি না। আচ্ছা তাইলে আপনি কোকটা চাই সরা ডিম পারে কয়টা? আচ্ছা এটা কোন ধরনের প্রশ্ন? সরার ডিম আপনি ইংরেজি কিতা লাগে? যে শুনি আপনি বাসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বিষয়ে আমরা পরে মাস্টার সাহেব দেখো কা আরো যারা ক্যান্ডিডেট আইছেন সবটাকে আমার তান সার্টিফিকেটগুলো একটু বেস্ট মনে হয়েছে, আপনারা তাদের দেখতাম। জি আসলে যারা এখানে ক্যান্ডিডেট আছে সবটা কি কোয়ালিফাই হেউ আমার কাছে লাগে, কারণ আপনার ডিগ্রি কমপ্লিট করছে। বাকি যারা আইছেন এরা সব তো ইন্টারমিডিয়েট কমপ্লিট আসলা। তো আমরা যেহেতু স্কুলটা তো দেখে আপনারা প্রাইমারি এবং হাই স্কুল দুইটারও ম্যানেজ করা লাগবে হিসেবে আমরা এখন উচ্চশিক্ষিত মানুষের দরকার আছে হিসেবে সার্টিফিকেট তার বালা। আর আমার ছাত্র আমার জানাশোনা আছে যথেষ্ট, ছেলেটা আসলে আমার মনে হয় যে আমরা স্কুলের লাগে ভালো হইব। আপনার কি দাম? ইনো তো দেখা যায় সভাপতি হিসাবে আমার কোনো মূল্যায়ন করা হলো না, আপনারাও সিদ্ধান্ত লইলা এটা ইনো আমি খোলা কাছা না বলি সিদ্ধান্ত বলতে আমরা আসলে সার্টিফিকেটের উপরে ডিপেন্ড করিও আমরা মানে পুরুষের সাইড আমার যদি আমরা স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ করতাম হিসাবে আমরা সার্টিফিকেটটারে বেশি প্রেফার করছি। ইকান আপনি কইলেই বলি ইনো আমার তুরা মাথা আছে, আমরা এই সিদ্ধান্তটা আজকে না লও বলা, আমরা দরকার হয় পরবর্তী আরেকটা মিটিং করিয়া আমরা আরো একদিন রেখে আমরা সুন্দরভাবে এটা সিদ্ধান্ত লই না। এটা করা যায়, অসুবিধা নাই। আপনি সভাপতি হিসাবে যদি ওটা প্রস্তাব দিচ্ছেন, কিন্তু আমরা নীতিগতভাবে আমরা একটা সিদ্ধান্ত গেলাম যে আমরা পুরুষাটিরে আমরা শিক্ষক হিসাবে নিয়োগ দিতাম। সিদ্ধান্তটা আমরা পরবর্তীতে তোমার জানাই, কিন্তু আপাতত যাও যেহেতু সভাপতি একটা প্রস্তাব রাখছো, আমরা পরবর্তী মিটিং করি তোমার সিদ্ধান্ত জানা দিই। পরবর্তী মিটিং আমাদের জানাই না, আমি বললে গিয়ে নিয়োগ দিবা। ম্যাডাম আপনি আসলে কিছু মনে করবেন না, কেটার লাগে হয়েছে আমরা আসলে এই যে অন্তর শহর আসলে আয়না দুটি ব্যবস্থা হয়ে গেছে আর কি। আমরা এই যে বিচারা আসলে আলাদা কি জ্ঞানের আলাদা একটু দূরই আছেন আর কি, কিন্তু এই পরিস্থিতি মিলে যাওয়া আসলে স্কুল কমিটির সভাপতি হয়ে গেছে। আমরা আগে যে সভাপতি আসা তাই অবশ্য মোটামুটি বিচক্ষণ মানুষ আসতাম এবং কান গেছে মোটামুটি একটা জ্ঞানের আলো আছে, আমরা অতটা সমস্যার মধ্যে পড়ছিলাম না। তো যাই হোক এগুলা বিষয় নাই, আমরা যেহেতু আসি সবে গিয়েও এগুলা মোকাবেলা করবো আর কি। ম্যাডাম আপনি আইসেন অনেক কষ্ট করিয়া, আমরা একটু চা নাস্তার ব্যবস্থা করছি। জি না ঠিক আছে, জি না, এটা আমার দায়িত্ব, আমি আইছি। না ঠিক আছে, আমরা কমন রুম আপনি একটু চা নাস্তা আছে। রহিম রে বুঝলাম কত 540 আর সালে নিয়েছে 230 এদের নাম হইল গীতা সালে ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা খবর সভাপতি সাহেব? মন বেজার কেনে? খবর বেশি ভালো না স্যার, একটা দুঃসংবাদ আছে। হ্যাঁ সভাপতি সাহেব বুঝলাম না, তোমার কাছে খালি দুঃসঙ্গ দোষ থাকে, কিতা হয়েছে ঘটনা? দুঃসংবাদ হইল সাহাজি, আপনি তো জানোই আমরা স্কুলের শিক্ষক নিয়োগ লইয়া আজকে একটা ভোট বসলাম, মোটামুটি একটা আলোচনা হয়েছে। ইনো হেডমাস্টারে খুব বেশি বাড়াবাড়ি করা, তার মাথর উপরে দিয়ে মাত বইলেও যায় না, বিচারা ওলা ভাওয়ার লইয়া আইছে।
মানে বিচারার মত হয়েছে গিয়ারি ও যে সমজাতর করে সমজাতে গো আছে নানি ওগুরে শিক্ষক তারা মনে মনে সিলেক্ট করে লিছে আধা সাদা মাত হয়ে গেছে তারা মনে হয় ওগুরে এবার দিলেইব ও যে পুরুষ আছে নানি কারণ ইতার বাচ্চা তো মটিয়া আসলা ইতা গুলাম ফাতা কাটটা হল কিন্তু ইগুর ভুয়া যদি আমরার ভুয়া বাতিজারে ফরায় তখন বিষয়টা কিলা লাগে নানি হে আমরা চেয়ারও বহার যোগ্যতা হয়ে গেছি আমরা লোকে সব কথার বড় কথা হইল আমার ফুয়ার চাকরি হয়েছে না ওখানেও তো বুঝাই তাই চাইরায় ও কত সাহায্য তবে আমি অনেক বাড়াবাড়ি করছি খুব ফাইট করছি হেডমাস্টারের লোকে আমি গাড়িয়ে উঠতাম পারছি না আপনার যে ভুয়া নানি আমার ভাই এ খালি নামমাত্রও বাস করছে খালি সার্টিফিকেট খান আছে তার শিক্ষকতা করার বা শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাও তার নাই আমি একলা মাইক করিয়া কিতাব করব তুমি কিতা বুঝাই তাই চাইরায় আমি ওখানে কইতাম চাইলাম যে আপনার ভুয়ায় যে তার যে যোগ্যতা তার যোগ্যতাটুকু নাই তো আমি একলা মাইক করিয়া কিতাব করবো হে যে শিক্ষকতা করতো তার মাথাতে যারা গিলু থাকার দরকার আছে না জেড ইসলাম তুমি মনে করে বলে গেছো আমি একসময় সভাপতি আসলাম আসলা ঠিক আছে আজি আমি তো এখানে অস্বীকার করলাম না গতকালকে আপনি আসলা আজকে আমি আসি আগামী খাইলে আরও কেউ আইব পরিবর্তনও তো আমরা পৃথিবীর নিয়ম নানি তবে আপনার সম্মানার্থে আজি আমি খুব চেষ্টা করছি কিন্তু হেডমাস্টারেও সমজাতর হুয়ার গেছে কিতার যে পাইলা মোটামুটি একরকম তারে নিয়োগ দিয়াও দিলাইছুন আর কি যে তুমি কিয় সভাপতি হইলে এবার তোমার কথাও যদি মাস্টাররা না চলে তাইলে তোমার এই সভাপতি অর্থ কোনো মানে নাই আমি চাইছিলাম কিতা নতুন নেতৃত্ব এর লাগে তোমার আমি সভাপতি বানানি গিয়া সুপারিশ করছি কিন্তু তখন দেখলাম উল্টা এটা তো ঠিক নাই আমরা প্রবীণ হয়েছি আমি প্রবীণ হয়েছি এর লাগে দিয়েছিলাম যে নতুন নেতৃত্ব সুন্দরভাবে তুমি চলাইবাই ওখান থেকে উল্টা হয়ে গেছে কি তোমার কথায় তারা চলেন না তোমার নির্দেশে তারা চলেন না তুমি বরং মাস্টার হলে নির্দেশে চলাই এটা তো ঠিক নাই রে বা শিক্ষার অবশ্য ঠিক কইছেন স্যার আপনার সহযোগিতা ভাইও আজকে আমি সভাপতি তবে আপনি চিন্তা করবা না ইনো একটা ফেস লাগাইছি আজকে তো একবারে সমাধান হয়েছে না ফাইনাল ডিসিশন হয়েছে না ইনো এটা বেড়া লাগাই তুই আইছি বুঝলি তবে একটা কথা স্যার আমার মনে হয় আপনার কোনো ভাইও মনে হয় শিক্ষকতার নিয়োগ পাইতো না কারণ তার যে মাতার অবস্থা ই ব্রেইন লইয়া শিক্ষকতা করতে পারতো না আমি যদি তার লাগি সুপারিশ করা যায় তো স্কুল কমিটি বড় ধরনের ওটা মাইল লাগি যাব মনে হয় কমিটি ওটা থাকতো না বুঝলি আমি আর কেউ লাগি হয়তো সুপারিশ করবো ঠিক আছে জেড ইসলাম ঠিক আছে আমার ফুয়ায় নিয়োগ নাও হোক এতে কিন্তু আমার মনক্ষুণ্ণ হইতো না আমার একটা কথা হইল গিয়া ওই কম জাতের ফুয়ায় যাতে নিয়োগ না পায় ওদিকে তুমি সচেষ্ট থাকবাই এবং তোমার দৃষ্টি চলাফেরা করতাম পারি গাড়িয়ে চলা লাগবে বইনে ভাইব চাকরি বাইয়ে মোচটাও দিয়া চলব বইনের চাকরি টেকায় বাই চলব বা এটা আসলে বিরাট এদিকে আছে ওয়ালাইকুম আসসালাম রোশ বা ডাক্তার তোমার হ্যান্ডসাম লাগে নাই হয়ে গেছে না ফাইলপত্র দেখা যায় ইন্টারভিউ দেওয়ার দেশ নাই আরে মুখে কি চাওয়া যান না মনে কাজ চলছো না নাই ভাই বিষয়টা আসলে এরকম নয় এরকম না কিরকম এটা তো তুমি আমার বুঝানি লাগতো না পুরুষ তুমি পারতাই বা কিলা খরচাই আজ যতটা বছর থাকে তুমি খালি দেখলাম ইন্টারভিউ দেওয়া যাই রায় আর আই রায় আমরা গ্রামও খরচাই মেধাবী কিতা কম আছে তোমার যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো এই হিসেবে তো আসলে তুমি বালা অবস্থানে যাওয়ার কথা না আর পারতাইও না কোনো ভাই আসলে আপনি বুঝলেন না আসল নকল তুমি আমার কিতা বুঝাইবা আমি কিতা তোমার থেকে কম বুঝিনি খরচাই বুঝতে বুঝতে আজ তো হানাইছি বুঝছো নি কিতা হয়েছি পুরুষ তুমি আসলে এই চাকরিটা পাইতাই না কেন পাইতাই না জানো নি কারণ ইনু মাঝে আমার বোন যে জায়গাতে ইন্টারভিউ দিলেইছে আমার বোনের ব্যাপারে একটু তোমারে আবারও ভাঙ্গিয়া হই আমার বোনের টপ টু বটম পর্যন্ত সবই ভালো হয় মায়া করে মায়া দৃষ্টিতে দেখে বুঝছো নি কিতা হয়েছি স্কুলের প্রিন্সিপাল তাকে শুরু করি একবার দপ্তরি পর্যন্ত এর বাদে মেম্বার চেয়ারম্যান তো আর আসু এবারে আইনের দিকে যদি যাই হিদিকেও মোটামুটি আমার বালা একটা পজিশন আছে এই হিসেবে আমার বোন এই চাকরিটা পাইব তুমি পাইতাই না বেকার তুমি আটবাই ভাই আমার তোরা দরকার আছে আমি একটু যাইতাম আসলাম আপনি কয়ে যেতে আসলে যাও কবি আহা পুরুষ মনের মাঝে কষ্ট নাও কেন বড় ভাই হিসেবে যেটা দুই চার কথা তোমার হইতাম পারি না 100 পারি বুঝছো নাকি চা হয়েছি তুমি এক কাম করো যদি মনে করো তুমিও কেরানির চাকরি করতে চাও বাইর লোকে দেখা করি বাইরে ব্যাপারে বালাডা লাইন আছে আর তুমি আসলে তোমার বিজ্ঞান বলতে নাই চৌধুরী বাড়ি ফাটান বাড়ি খান বাড়ি এই বাড়ির যে হুরুতাইন আছে এরা রুবিদি চাইলে তুমি যাইতে গিয়ে এটা সম্ভব ভাই আসলে আমি আর আসলে না আসলে আবার কিতা কোনোভাবে তো তুমি এর উপরে যাইতে পারতে না এরা থাকবো তোমার উপরে তুমি থাকবা এরা নিচ্ছে ভাই চাকরিটা মোটামুটি আমার ওই গেছে
মাস্টারের চাকরিটা আর কি বই গেছে, আগামী মিটিংও তারা আমারে নিয়োগের লেটারটা দিবে আর কি। বাইর লাগে বড় বাইর লাগে ডং হাজেনি খসাই করেছে এটা না 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 করেছে এটা কিন্তু একবারও মোটেও উচিত না, কিন্তু তুমি ডং কর রাখ। জি না, আপনি একটু খবর লিয়ে দেখো ভাই, আমার চাকরিটা হয়ে গেছে। তোমার চাকরি হাসা হয়ে গেছে? যে খালি আমি নিয়োগের লেটারটা পাইতাম আর কি, আমার চাকরিটা। ও নিয়োগর লেটারে বাকা দেরি আছে। জি না, মানে তারা আমারে মোটামুটি সিলেক্ট করে নিয়েছেন আর কি, আমারে জানাইয়া দিবা। করে লিছে? জিও জানাই দিবে এর মাঝে? জিও যাও ভাই, ভালো থাকুন। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা। আমার অত পাওয়ার, এই পাওয়ারের বাদেও দেখা যায় তার হয়ে গেছে। দেখি কোনানোর পানি কোনানো গড়ায় যায়। আসসালামু আলাইকুম সম্মানিত হেড স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আমি বালান ওর সমাচার এই যে আমি পুরুষের মুখ থেকে শুনতাম পারলাম হে বলে ইন্টারভিউ দিয়া বলে মাস্টারও চাকরি একটা ফাইলিব। আপনি যেটা শুনছেন এটা সত্য। আমরা বিভিন্নভাবে ইন্টারভিউর মাধ্যমে দেখলাম যে পুরুষও আসলে যারা ইন্টারভিউ দিচ্ছে, যারা ক্যান্ডিডেট হল আসলা, সবার মাঝে মেধাবী একটা ছেলে হইল গেলে পুরুষ, তো তারাই আমরা নিয়োগ দিতাম চাই। কারণ আমরা এমন এখন শিক্ষক চাই যে আমরা ছাত্রছাত্রীদের সুশিক্ষা শিক্ষিত করতে পারবো। এখন মেধাবী, এখন জ্ঞানী মানুষের দরকার অবশ্যই। মেধাবী জ্ঞানী সুশিক্ষা শিক্ষিত করতে পারবে এইরকম মানুষ দরকার। মাস্টার সাহেব, আসলে আপনার ইমান আমলের মাঝে যে একটা বেড়াছাড়া লাগিয়েছে এটা তো একবার চাক্ষুষ প্রমাণ এখন বার হয়ে যায়। কিতা কইতে চাও? ওটাও কইতাম সাইরাম, ব্যাপার হইল গিয়ে পুরুষের তো অবিবাহিত সুন্দরী একজন বই আছে, হয়তো আপনি ওদিকে আকর্ষিত হয়ে গেছেন। মাস্টার সাহেব, ফাও যখন খারতা ফসা মুখ দিকে নিয়ে। গুলজার আহমদ, আপনি মুখ একটু লাগাম দিয়ে মাতুকা। আমি একজন স্কুলের প্রধান শিক্ষক। আপনি মাত্রা ঠিক আছে, কিন্তু আমার চারিত্রিক বিষয় লই আপনি কোনো কথা কোয়ার অধিকার আপনার নাই। সুযোগ দিলাইলানু পুরুষ হলে খমজাত, এই খমজাতের বুয়া কিলা চাকরি পায়? আমরা বাচ্চা কাচ্চা ফরম পড়ে যারা আছে বংশ জানা হইবা রে, কিন্তু তারা সার কইতো খমজাতের বুয়ারে। আপনি উত্তেজিত হইবা না। একজন শিক্ষকরে ছাত্র বসে স্যার হইব, এগুলো সম্মান আর করছে না। আর আপনি এটা জাত টাত দেখেন না, জাত আমরা তো গাড়ি মাঝে মেধাবী মানুষ। জাত ধর্ম টর্ম বর্ণ এগুলা দিয়ে আসলে শিক্ষক নিয়োগ করা যাইতো না। আমরা একজন শিক্ষক তুকাইরাম যে শিক্ষকে ছাত্রদের সুশিক্ষা শিক্ষিত করতে পারবো। আর এই বিষয়ে আমি মারতাম চাইলাম না। আমি না মাতলে এই বিষয়ে আমি খুশি হইব। আপনি আমার বোনটা চাকরি না দিয়ে আপনি পুরুষরা দিলেই না। আমার বোন কি তার রূপে গুণে কোন অংশে কম খুব কাছাই? গুলজার আহমদ, রূপ দিয়ে আসলে শিক্ষক হওয়া যায় না। শিক্ষক হইতে হলে যোগ্যতা লাগে। না 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 না, সুন্দর যদি দেখাতে ছাত্রছাত্রী তো এমনি আইব, সুন্দর দেখে আইব। যে লেখাপড়া করার ইচ্ছা আছে হে এমনি স্কুলে আইব। হে কোনো সুন্দর স্যার বা ম্যাডামরে দেখার লাগে আইতো না। আর স্যার আর ছাত্রদের মাঝে সম্পর্কটা হইল গিয়ে আরিয়া সন্তান সমতুল্য, পিতা সমতুল্য। এরা শিক্ষা দান করে, এরা শিক্ষা গ্রহণ করে। তো এই জায়গাতে আপনি যে জিনিসটা কইরা এটা আসলে সুন্দর না। যাই হোক, আমি আপনার লগে এই বিষয়ে আমি কথা মারতাম, কোনো বিষয়ে মারতাম চাই না। না না, মাতিয়ে তো পারতা না। আসলে ব্যাপারটা লেগে আপনি আমার বুঝাইতে পারছেন না। আপনি হেড স্যার হয়ে গেছেন, অথচ আপনি আমারে বুঝাইতে পারলেন আপনি কি জাতর স্যার হয়ে গেছেন। আমার বোন কিটা কোনো অংশে কম নেই, কোনো অংশে কম না। আসলে আমি বুঝতে পারছি কুরুষ হয়তো বুঝাইলেছে আপনারে, তার গরু তো খাম নাই। আমি আসলে এই বিষয়টা লইয়া জবাব দিতে করার মানে কোনো জিও মনে করলাম না, জরুরত মনে করলাম না। ভালো থাকবো। জি জি জি, বালা তো আমি তা আপনি কিলা বালা তখন একটু আমার দেখার অবশ্যই দরকার আছে। আপনার উপরে আরো আছে মাস্টার সাহেব, বাগর উপরে টাক আছে। আমি হনো লাগলে আটমু, আমার ভাবার সম্বন্ধে আপনার আসলে কোনো ধারণা নাই মাস্টার সাহেব, আসলেই ধারণা নাই। সাজি ও পুরুষ আইসে বলে আপনি মাথু কথা লোক, কারণ এই বিষয় তো আমি মারতাম পারি না। যেহেতু আমি স্কুল কমিটির সভাপতি, এই বিষয়টা হইলে আপনি মাতুকা। তুমি বলে আমরা স্কুলের শিক্ষকতা লাগে অ্যাপ্লাই করছো, জি ভাইবা বলে দিলেইছো। জি তোমার এই সাহস হইল কি লাগা আমরা স্কুলে তুমি অ্যাপ্লাই করার? সাজি, আমার যোগ্যতা বলেই আমি আবেদন করছি। সাজি, আপনি ইলা না হইয়া আপনি তারে মূল বিষয়টা কই দুকা সহজ করে। আমি কইলাম তুমি আমরা স্কুলের শিক্ষকতা করতে পারতে নাই। তোমার যদি যোগ্যতা থাকে তুমি অন্য জায়গায় অ্যাপ্লাই করো। আমি হইলাম সাবেক সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি। ইনো কেউ বাপের খালি স্কুল নাই, আমার কত শেষ কথা, এটা কিন্তু মনে রাখবাই। সাজি সাজি
ইলা যদি কই তাইলে হি তো বিপরীত হয়ে যাব কারণ ইনো তো আমি জড়িত আমি আপনার খান্দাত বোন তার বিষয়টা সুন্দর করে কই দিলেও তো যায় এরে বা শুনো তুমি খালি যোগ্যতা কইও না তোমার সার্টিফিকেট থাকলেও কিছু বিষয় আছে ইনো থাকি যায় তোমার যদি যোগ্যতা থাকে তুমি অন্য কানো দিয়া তুমি শিক্ষকতা করো ইনো সারা যে এটা কথা কইরা তুমি বিষয়টা মাথা তারাও কিতার লাগি কইরা খেনে কইরা অতি টুকাইয়া দেখো ইনো তোরা বিষয়বস্তু আছে তুমি যেটা খালি যোগ্যতা ইলেও তুমি আমরা স্কুলেও তুমি শিক্ষকতা করা লাগবে এগুলা কোনো কথা নাই তুমি অন্য কানো যাও বাবা আমিও তো আজ করি চলতাম পারতাম না আমি কিন্তু সৌরে ডরাই না আর হে কিন্তু ওই স্কুলও মাস্টারি করতে পারতো না হয়। কারণ এই এলাকার মানুষে নাই এই এলাকা হইল তার নানা বাড়ি আমার সাফ কথা এই স্কুলও শিক্ষকতা করতে পারতো না সাহাজি আমারে তো কমিটির তো মোটামুটি নিয়োগ দেওয়া হয়েছে কমিটির বিষয়টা এগো আমি দেখুন তুমি কমিটি লিয়ে চিন্তা করো না তুমি তোমার চিন্তা করো চাচা দেখার বুঝি নখানুটি তোমার বাড়ি করি না তুমি কিতা লাগি এই স্কুলে মাস্টারি করতা এখানে তোমার নানা বাড়ি তুমি বলি যাইও না চাচা বিক্রিলে কিন্তু তুমি এলাকা থাকতে পারতা না তোমার এলাকা থেকে বাহরি লইবা ওখানে তুমি মাথাত রাখো সভাপতি সাহেব অন্য এলাকার মানুষের তো শিক্ষকতা করে তো আমি এখানে করলে সমস্যাটা দেখি সমস্যা আছে দেখে তো অত বিচিকিৎসা হল নাইলে তো কোনো বিচিকিৎসার দরকার আছে না অত কিচ্ছা কাহিনীর দরকার আছে না 3 বার 4 বার বহুত বলা লাগে না তুমি বিষয়টা মাথাত রাখো এখন আমার কিতা করার তুমি না করবা যে তুমি কেন শিক্ষকতা করতে পারতাই না তুমি ইচ্ছুক না তুমি অন্য কেন শিক্ষকতা করবা তোমার স্কুল পছন্দ না তুমি ইনো থাকতাই না তুমি ওখানে কইবা বাদ বাকি আমি ভাইব নে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সারি এই বিষয়টা নিয়ে আপনি আর বেশি চিন্তা করেন না কারণ বিষয়টা যেহেতু আমি নিছি কি আমার উপরে আসছে তারিখও আমি দেখলাম আপনি মাথা ঠান্ডা রাখুন আমার মাথা ঠান্ডা আছে আর তুমি দৃষ্টিতে রাখিও যাতে কোনোভাবেও নিয়োগ না হয় যাই যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা নিয়োগের পরীক্ষার তো বাক্কা দিনও গেছি আমরা তো নীতিগতভাবে একটা সিদ্ধান্ত রয়েছিলাম যে আমরা পুরুষে শিক্ষক হিসাবে নিয়োগ দিতাম আজকে তারা খবরও দিয়েছি তো সিদ্ধান্তটা জানানির আগে চিন্তা করলাম যে আমরা একটু বই যেহেতু এখানে সবাই লাগে সভাপতি বর্তমান সভাপতিরও আনলাম আর আপনারা আমরা একটু আলাপ আলোচনা করিয়া তারেও আনছি হেও আছে কেন তারে ডাকিয়া আমরা তারে নিয়োগ দিলেই না না মাস্টার সাহেব এখানে আমার অমত আছে মানে সেখানে আমার অমত আছে একটা এলাকার স্কুল এটা আগে আপনি শিক্ষক নিয়োগ দিবার আগে জানতেইব এলাকার মানুষের ই মাস্টরে চা ঠিক আছে এটা মানুষের মাস্টার সাওয়াল কিতা আমরা স্কুল আপনি স্কুল কমিটির সভাপতি আমি স্কুলের প্রধান শিক্ষক আরো দুইজন সহকারী শিক্ষক আছে তারা আমরা একজন শিক্ষক নিয়োগ দিতাম কিন্তু এলাকার মানুষের সাহিত্য আর না চাইলে দিতাম আপনি প্রধান শিক্ষক গিয়ে তো অস্বীকার করলাম না আমরা আপনি বারবার এক কথা করি আপনি প্রধান শিক্ষক আপনি প্রধান শিক্ষক আপনি পুরুষের তো হয়তো তার সার্টিফিকেট আছে তার শিক্ষিত যোগ্য মানুষ তারপরে তারা নিয়োগ দিলে সমস্যাটা কোন জায়গায় মাস্টার সাহেব আপনি খালি তার সার্টিফিকেট টুকাই রাখি তার লাগে আপনি তার অতীত টুকা তার অতীত বলা নাই তার মাস্টার সাহেব তার কম যায় ফাটা কাটার জাতিটা ওখন হে যদি ও স্কুলের মাস্টরি করে আমরা ভুয়া বাতিজা হে যদি ভরা তার উস্তাদ ডাবো বিষয়টা কিনা লাগে না আপনি কি তার লাগে জাত মত এগুলা বিবেচনা করা কি তার লাগে এই ভেদাভেদ সৃষ্টি করা জাত দিয়ে তো আমরা এখানে দেখা কিছু না তার যোগ্যতা অনুযায়ী আমরা তারা শিক্ষক হিসাবে নিয়োগ করতাম এতে আপনার মত কোন জায়গায় আমি বুঝলাম না আপনি আমরা তার অতীত থেকে কিতা করলো না করলো এই বিষয়টা লইয়ে তুমি যান আপনি খালি আমার দিক দেখুন এখানে আপনি গুলজার মধ্যে কথা চিন্তা করুন সুন্দরভাবে বিচারের কথা চিন্তা করুন আরো যে আমি আসলে সেই কথাও চিন্তা করার না আমি চিন্তা করার একজন যোগ্য মানুষ যে আমরা স্কুলের ছাত্রছাত্রীরে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো আমরা ওই যোগ্যতা প্রস্তুত করি সুন্দর কথা ইনো তো আরো বহুত আগে ইন্টারভিউ দিলা খালি যে আপনার খালি পুরুষে মনে হয় যোগ্য আর এরাও যোগ্য ওই কথাটা বুঝুক হে ডিগ্রি কমপ্লিট একটা ছেলে এবং আমার কাছে মনে হয়েছে তার সার্টিফিকেট দিয়েছি আমরা এবং সবর তো দিয়েছি আমরা আমার কাছে মনে হয়েছে যে হে একজন শিক্ষক হিসাবে হে যথেষ্ট পরিমাণত যোগ্য এই হিসাবে আমরা তার চিন্তা ভাবনা করছি কিন্তু আপনি কেন তার জাত মত তার অতি এই সেই কিতা খাতা কাটলো কি কোনো কিতা কাটলো এগুলো তো কালে দিয়ে গেছে তার আপনি বর্তমান পরিস্থিতি মানুষ আসলে তো তার অতীত দিয়ে থাকে না আর অতীত তো আসলে সরু বালা না আপনিও বলতে পারতেন না আপনার অতীত খুব বালা আমিও বলতে পারতাম না যে আমার অতীতটা খুবই বালা অসুবিধা নেই আপনি যদি তার যোগ্যতা আছে সার্টিফিকেট বালা অন্য স্কুলে আপনি চাকরি একটা লই আইন লৌকা আমি যেখান কইছি ওখান আমরা ধোয়া বাতি যায় এই কম জাতর বাচ্চার কাছে ভরতো না আমার শেষ কথা আমরা যেদিনকে উপজেলা শিক্ষক অফিস থেকে প্রতিনিধি আইলা তার সামনে আমরা নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত লইলাম যে তারা আমরা জানাইলাম এবং আজকে তারা কেন ডাকাইছি আমরা তো এই জায়গা তখন আপনি একটা মত দিলে আমি আসলে বিষয়টা কিনা সুন্দর লাগে সুন্দর কথা আমার কথা আপনার বুঝুন না দেখো আপনার পুরুষে তো এই স্কুলে চাকরি করতো না হেও তো চাকরি করতো না করছে এই স্কুলে চাকরি করতো না আমি তারা ডাকাইছি চাকরি করতো না কেন চাকরি করবো লাগে তো ইন্টারভিউ দিত জিজ্ঞা করুন হে নিজে কইছে হেও নিচ্ছুক খার কাছে কইছে আমরা কইছে জানাইছে হে স্কুলে চাকরি করতো না হে মাস্টারি করতো না
ঠিক আছে আমি তারা ডাকাই জিকে এখানে করতে নাই রাখো আর কুরুশ এই মাসি ডাকো কুরুশে ডাকো সর বাজি ডাকো কুরুশ আসেন বাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখো আমরা তুমি ইন্টারভিউ দেওয়া বাদে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত লইছিলাম তোমার সার্টিফিকেটের উপরে ডিপেন্ড করি আর তোমার যোগ্যতা অনুযায়ী যে আমরা তোমার এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দিতাম এখন আমি সভাপতির কাছ থেকে আমি যে বিষয়টা শুনলাম যে তুমি কেন শিক্ষকতা করতে রাজি নাই জি স্যার আমার কিছু ব্যক্তিগত কারণ আছে এর লাগে আমি চাইলাম না শিক্ষকতা হাসলা করতাম। তোমার ব্যক্তিগত সমস্যা আছে তুমি ইন্টারভিউ দিলে আমরা একটা সিদ্ধান্ত গেলাম এখন তুমি ব্যক্তিগত সমস্যাটা দেখাইলে তুই তো নাই স্যার আমি আসলে দুঃখিত স্যার আমি আইলাম মানে শুনলা তো তার মুখে তো হই একটা জিনিস বুঝলাম না আমরা হেড স্যারের যখন বেশি গিয়ে হয়ে গেছে তাই তো বেশি দিন থাকি কিছু স্কুলও মাস্টারগণ পুরানো গিলে জেলা হয়ে আর কি তাই সরকার মেনে নিছই এর লাগি তার লোক হুকুমে কলসর কোনা কিনা আমরা যখন আগামী মিটিংটা হোক তাই কি আমারে কোন জানা আমারে কুরুশ নি খারাপ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তুমিও কিতা করলাই তুমি তো আমার রীতিমতো শরম দিলেই লাই হ্যাঁ আমি তোমার লাগে সুপারিশ করলাম এবং তোমার যোগ্যতা লাগে আমি মূলত সুপারিশ করছি আসলে তোমার ব্যক্তিটা কি না আমি চাইলাম যে একজন জ্ঞানী একজন যোগ্য মানুষ এই স্কুলের শিক্ষক হোক অথচ তোমার সকলটা আমরা সিদ্ধান্ত লইলাম এই মুহূর্তে তুমি কমিটির সামনে গিয়ে তুমি এই জিনিসটা না করিলে সেখানে না করলে তুমি চাকরি করতে নাই স্যার আমি একটা বালা চাকরি তো কইলাম আর কি আমি একটা বালা চাকরি খাই শিক্ষকতা চাকরি কিতা বালা নাই হ্যাঁ বালা- শিক্ষা দান করা কি বালা পেশা নাই আমি শিক্ষকতা করাম না আমি তোমার শিক্ষা দিছি না তুমি আমার ছাত্র আছে না জি স্যার। তাইলে এখানে তুমি এই মুহূর্তে তুমি এই জিনিসটা করলাই স্যার আমি একটা বালা চাকরি তো কইলাম আর কি অন্য কোনো কারণে যাই চাকরি বালা তুকাইরা বালা কথা কিন্তু তুমি তো এখন এই চাকরিটা পাইছো না তার আগ পর্যন্ত তুমি করলে সমস্যাটা কিতা সমস্যা আছে স্যার। কিতা সমস্যা তুমি আমার কও জি না স্যার তুমি আমার কও এটা ব্যক্তিগত সমস্যা আছে ব্যক্তিগত সমস্যা থাকো তোমার ব্যক্তিগত প্রত্যেকটা বিষয় আমি জানি তুমি আমার কও আমি তোমার শিক্ষক হিসাবে তোমার আমি অর্ডার করাম তুমি আমার কও স্যার মাফ করবা স্যার ইস, আমি কইছি তুমি কইতা আমি নিশ্চিত কোনো একটা সমস্যা আছে কারণ না হইলে এত ঝামেলা ফুয়াইয়া চাকরি হইলো তখন তোমার তুমি চাকরিটা কি তুমি চাকরি করতে না করা স্যার এই চাকরিটা করলে আসলে সবার মাঝে একটা ঝামেলা লাগবে আমি চাইলাম না এই চাকরিটা করতে কুরুশ আমি তোমার শিক্ষক আমি জানতাম চাইরাম সমস্যাটা কি থাকো স্যার ওই সেদিনের সময় আমার বাইবাটা দিলাম বাইবাটা দেওয়ার পরে আমার সুন্দর কথা সাজি আর আমরা স্কুলের যে কমিটির সভাপতি তারা আমার ডাকাই নিয়েছিল তারা কইলা যে আমি এখানে চাকরিটা করতাম না আর কি। আমি যেটা ধারণা করছিলাম আমি এই স্কুলের প্রধান শিক্ষক এই স্কুলের দিক নির্দেশনাগুলো আমি দেখতাম হইব আমার স্কুলটা আমি কিভাবে পরিচালনা করলে ভালো হইব এটা আমি দেখতাম হইব তারা যদি সকল জিনিস হস্তক্ষেপ করে তাহলে তো হইতো না প্রয়োজনে আমি চাকরি করতাম নাই কেন স্যার বেজালটা তুমি এই মুহূর্তে তুমি আমার লগে আইবা আজকেও কিন্তু এই মুহূর্তে আমি যাই মন স্যার, সুন্দর কাছে বাড়ি আমি আপনার অনুরোধ করে কইলাম স্যার কোনো বেতাল নাই কোনো বেতাল নাই নীতি আদর্শের মাঝে অটুট থাকতে হইব স্যার, অটুট থাকতে হইব বাদ দিলেও কা স্যার বাদ নাই, তুমি অন্য এই মুহূর্তে কোনো আমার দিলেও লগে কা স্যার আমি বালা একটা চাকরি তুমি এই মুহূর্তে আমার লগে আইবা আও স্যার আও আও কোনো মাত নাই আমার কথা শুনো এইভাবে করিয়ে আমরা এই যে শিক্ষকগণের অপমানিত হই লাঞ্ছিত হই সভাপতি হিসাবে তো আমারও কইলে আইলাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কম দাঁতর বাচ্চা রে একবারে রাস্তা থেকে ওরাই নিছি ওখানে আর কোনো বাধা নাই আউকা আমরা অনেক একটা সিদ্ধান্ত লইলাই বাহ খুব ভালো হয়েছে তে আমরা সিদ্ধান্ত লোয়ার লাগিয়ে আর স্কুলে যাওয়ার কোনো দরকার নাই যেহেতু বর্তমান কমিটির সভাপতি আছে এবং সাবেক কমিটিরও সভাপতি এই জায়গায় আছে আমরা একটা সিদ্ধান্ত লইয়া নোটিশটা দিলাই মু সুন্দর কথা কইছ দুই কলম লেখাপড়া করিয়া হে চাইছিল আমরা বাচ্চাই তোর উস্তাদ হইতো যদি বেশি বাড়াবাড়ি করতো ফুদিয়ে একেবারে উড়াই দিলাম নে কিতা আমার মাস্টার সাহেব আপনি দিকে হত্যারিয়া কথার মাঝখানে আমাই গেলাম আপনি জানেন না কোনো কথার মাঝখানে আমাই দিলে অনুমতি লওয়া লাগে এটা তো না সভাপতি সাহেব আপনার মুখে ন্যায়ের বাণী শুনাইবা না আপনার মুখে ন্যায়ের বাণীটা গরবে মানান শুনুকা
যে আসলে ন্যায়রে অন্যায় বানায় আর নীতিবান হাজে তারে আসলে বনর হিয়াল লাগে। মাস্টার সাহেব মানুষের লোকে কিলার মাথা লাগে অটাও কিতা বলি গেছেন নি জি না বলছি না, তবে যে মানুষে নিজের ইজ্জত বুঝে না, নিজের ইজ্জত রক্ষা করতে পারে না, তারে জোর করিয়া ইজ্জতের বাকিদার করার কোনো মানি দেখি না। মাস্টার সাহেব দেখি আর বড় জাল জাল মাতে ঘটনা কিতা একটু খুলিয়া হোক কাছাই। তাছাড়া এটা তো আপনার ক্লাসরুম নাই যে আপনি আমরা জ্ঞান দিবা। আমি আসলে এখানে কোনো জ্ঞান দিলাম না, আর যারা জ্ঞানী তারা জ্ঞানের কদর বুঝে। আমি কোনো সময় অপাত্রে জ্ঞান দান করি না। যাই হোক, আমি যে কারণে আইছি, আপনারা কিন্তু আমার স্কুলের প্রধান শিক্ষক হিসেবে মানেন না। মানতাম না কেন? আপনি তো বহুত দিন ধরে আমরা স্কুলের প্রধান শিক্ষক, আমরা তো মানিয়ে হয়ে যাই। তাইলে স্কুলের বাদ বালা দেখার দায়িত্ব আমার। আপনারা কেনে আমার দায়িত্বের মাঝে বেকার সৃষ্টি করা। মাস্টার সাহেব আমি তো সাবেক সভাপতি, আমার তো মনে হয় না যে আমি কোনো সময় হস্তক্ষেপ করছি। আইজ কররা, আগে করছেন না, কিন্তু এখন কররা। আমি কুরুষে তার মেধা দেখে নিয়োগ দিতাম চাইছি। আজকে কোন কারণে আপনারা এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ কররা, কেনে কররা? মাস্টার সাহেব এই জায়গাত অন্য খেয়ে হইলে আমরা মাইনা নিতাম, কিন্তু কম জাতর ভুয়া পুরুষ আমরার বাচ্চা কাচ্চার উস্তাদ হইব, এটা আমরা মাইনা নিতাম না। আপনারা এই যুগে তাকিয়া সুখ থাকতে অন্ধ। মেধা আর মেধাবী এগুলো আল্লাহর প্রদত্ত, আপনারা এগুলি ভেদাভেদ করেন। মানুষ উঁচুজাত নিচুজাত লইয়া জন্ম লয় না, জন্ম বাদেও জাতপাত হয়। জাত, বংশ, গরিমা এগুলো আসলে মানুষের সৃষ্টি করে। আপনারা নিজেও তো জ্ঞানের আলো থেকে অনেক দূর হয়ে আছেন, আপনারা বাচ্চা কাচ্চা কিলিয়া কইব। যাই হোক, আমি আসলে আপনারা একটা সিদ্ধান্ত জানার লেগে আইছি। আমি এই স্কুলের প্রধান শিক্ষক থাকি ইস্তফা জানাইলাম। আমি আপনারা কথা মতো চলতাম পারতাম না, আপনারা কথা মতো যে চলতে পারবো ওলা করে দেখি আপনারা আনুকা। আসসালামু আলাইকুম। সাহাজি হেডমাস্টরে ইলা বিনা কারণে চাকরি চাই দিলে, তাইলে উপজেলা শিক্ষা অফিস থাকি তদন্ত আইব। আর যদি এই ঘটনা সবার সামনে প্রকাশ হয়ে যায় তাইলে স্কুলের এমপিও বাতিল হয়ে যাব। তুমি ঠিকও হয়েছো, এক কাম করো হেডমাস্টারের সিদ্ধান্তটারে মানিয়া তারপর তারে বহাল রাখি। জি স্যার, অক্টো ভালো হইব।